হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে আমরা একটা সমস্যা মোটামুটি সবাই ফেস করি। তো সমস্যাটা হচ্ছে যে আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে দেই বা আমাদের ফোনটাকে যখন রিসেট করি, পরবর্তীতে যখন আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করি তখন কিন্তু আমাদের যে এসএমএস বা ফটো সেন্ড করেছি বা যে হিস্টোরিগুলো ছিল সেটা কিন্তু আর থাকে না, সব কিন্তু ডিলিট হয়ে যায়। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই আপনার হিস্ট্রিটাকে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন, মানে আপনার হোয়াটসঅ্যাপটাকেই ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ প্রচেষ্টাই দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন যে আছে সেই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন, সেই সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি চ্যাট নামে একটা অপশন পাবেন, চ্যাটস। তো এখানে চ্যাটসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ। তো এখান থেকে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। চ্যাট ব্যাকআপ যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ। তো এখান থেকে ব্যাকআপ ড্রাইভে ক্লিক করে দিবেন, ব্যাকআপ টু গুগল ড্রাইভ। তো এখান থেকে আছে কিন্তু উইকলি, মান্থলি। তো এখান থেকে আপনি ডেজটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি ডেইলি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা চাইলে মান্থলিও সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আবারও সিলেক্ট করে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং কি আপনার ফোনের যে জিমেলটা কানেক্ট করা আছে সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার এখানে কাজ শেষ। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। এখানে জিমেলটা আর এখানে ডেটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকআপ যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো বা হিস্টোরিগুলো সব কিন্তু ব্যাকআপে চলে যাবে। আপনি যে জিমেল দিবেন সেই জিমেলে কিন্তু ব্যাকআপ হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আপনার ফোনটা রিসেট করবেন বা আপনার অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন, তারপর কিন্তু আপনি নতুন ফোনে যখন অ্যাপসটা ইনস্টল করবেন তখন আপনার জিমেলটা দিয়ে দিবেন এবং কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। তাহলে কিন্তু আপনার যে হিস্টোরি বা ডাটাগুলো সব কিন্তু আগেরগুলোই ফিরে পাবেন। তো ভিউয়ার্স, এখন আরেকটা সেটিংস দেখাবো, সেটা হলো যে আপনি ফটো সেন্ড করার সময় কিন্তু ফটোটা নর্মাল কোয়ালিটি হয়ে যায়। তো এটা চাইলে কিন্তু আপনি হাই কোয়ালিটি বা এইচডি কোয়ালিটি মোডে পাঠাতে পারবেন। তো এটার জন্য আপনাকে চলে যেতে হবে থ্রি ডট আইকনে। তো এখান থেকে আবারও চলে যাবেন সেটিংসে। যাওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন স্টক অ্যান্ড ডাটা, এই অপশনটায় ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন ফটো আপলোড কোয়ালিটি। এখানে দেখতে পাচ্ছেন ফটো আপলোড কোয়ালিটি। তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি এবং কি অটো রিকমেন্ডেড। তো এখান থেকে আপনি যেটা খুশি সেটাই সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে বেস্ট কোয়ালিটি দিতে পারেন অথবা ডাটা সেভার এখানেও দিতে পারেন। দিয়ে তাহলে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। তো ভিউয়ার্স, এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।